মঙ্গলবার কলকাতায় ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর সঙ্গে মঙ্গলবার দুপুরে প্রায় পৌনে 2 ঘন্টা বৈঠক হয়েছে অভিষেকের। তারপরে তৃণমূলের সেনাপতি নিজের বাড়ির অফিসে চলে যান। কিন্তু দুইজনের মধ্যে কি নিয়ে কথা হয়েছে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানাননি। তবে তৃণমূলের একটি সূত্রের খবর, রাজ্যসভা ভোটের প্রার্থী নিয়ে দুইজনের কথা হয়েছে। রাজ্যের 5টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। বিধায়ক সংখ্যার নিরীক্ষে 4টি পাবে তৃণমূল, একটিতে বিজেপি মনোনীত প্রার্থী জিতবেন। মঙ্গলবার সেই তালিকা নিয়েই দুইজনের পরামর্শ হয়েছে। তৃণমূলের এক শীর্ষ সূত্রের দাবি, 4টি আসনই নতুন প্রার্থী দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। নাম ঘোষণা হতে পারে বুধবার। তৃণমূলের অনেকের বক্তব্য, রাজ্যসভার প্রার্থী তালিকা নিয়ে মমতা অভিষেকের আলোচনা অর্থবহ। কারণ সম্প্রতি দুইজনের মধ্যে সৈত নিয়ে দলের অন্দরে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছিল। অভিষেক জানিয়ে দিয়েছিলেন, লোকসভা ভোটে তিনি তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের বাইরে যাবেন না। মঙ্গলের আলোচনার মধ্য দিয়ে সেই বরফ গলার কাজ শুরু হলো বলেই অনেকে মনে করছেন। অন্যদিকে দলের অন্য একাংশের বক্তব্য, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের মতামত না নিয়ে এবং তার সঙ্গে আলোচনা না করে রাজ্যসভার প্রার্থী চূড়ান্ত করতে চাননি দলের সর্বোচ্চ নেত্রী মমতা, যার মাধ্যমে তিনি অভিষেককেও বার্তা দিলেন যে দলীয় সংগঠনে এবং সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মমতার পরে তিনিই 2 নম্বরে। সেক্ষেত্রে লোকসভা ভোটে অভিষেক রাজ্য জুড়ে সক্রিয় হবেন, শুধু ডায়মন্ড হারবারে নিজেকে আবদ্ধ রাখবেন না। তবে এসবই সময়ের গর্ভে। আপাতত মঙ্গলবারের আলোচনা নিয়ে জল্পনা চলছে। রাজ্যসভার মনোনয়ন পেশ করা শুরু শুক্রবার, চলবে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে মনোনয়ন প্রত্যাহার করারও শেষ দিন 20শে ফেব্রুয়ারি। বারবেলাজনিত কারণে সাধারণত বৃহস্পতিবার তৃণমূলের তরফে কোনো দলীয় কর্মসূচি নেওয়া হয় না, রইল পড়ে বুধবার। ফলে সেদিনই প্রার্থীদের নাম ঘোষণার সম্ভাবনা বেশি। যারা রাজ্যসভায় প্রার্থী হবেন তাদের নানাবিধ নথিপত্রের প্রয়োজন হয়, সেসব প্রস্তুত করারও বিষয় রয়েছে। একটি সূত্রের দাবি, প্রার্থীদের আগে থেকে নথিপত্র প্রস্তুত করতে বলে দেওয়া হয়েছে। একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। তবে সংখ্যালঘু এবং তপশিলি প্রার্থীদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। উল্লেখ্য, সপ্তাহ দেড়েক আগে বীরভূমের নেতাদের নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠক করেছিলেন মমতা। সেদিন অভিষেক ওই বৈঠকে ছিলেন না, তিনি ছিলেন তার ক্যামাক স্ট্রিটের অফিসে। সেদিন মমতা দলের নেতাদের জানিয়েছিলেন, অভিষেককে অনেক কিছু ড্রাফট করতে হচ্ছে, নথি তৈরি করতে হচ্ছে, তাই তিনি বৈঠকে ছিলেন না। বাংলা থেকে নির্বাচিত রাজ্যসভার 5 সাংসদ শান্তনু সেন, নাদিমুল হক, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং অভিষেক মনু সিংঘভির মেয়াদ ফুরুচ্ছে। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের এখন যা সম্পর্ক, তাতে মনু সিংঘভির পুনরায় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা কম। আবার এও ঠিক যে মনু সিংঘভি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এবং অভিষেকের আইনজীবী। তবে এবার একটি আসন বিজেপির জন্য নিশ্চিত। রেড রোডে তৃণমূলের ধর্ণামঞ্চে অভিষেকের না থাকা নিয়ে শাসক দলের মধ্যে আলোচনা এবং জল্পনা রয়েছে। গত 2রা ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের ধর্ণা শুরু হয়েছে। প্রথম 2 দিন মমতা সেই মঞ্চে ছিলেন। তারপর থেকে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন ধর্ণা চালাচ্ছে। কিন্তু মঙ্গলবার পর্যন্ত একদিনও তৃণমূলের সেনাপতিকে সেই মঞ্চে দেখা যায়নি। তার আগেই অবশ্য অভিষেক সাংসদের বাজেট অধিবেশনে যোগ দেওয়ার জন্য দিল্লি চলে গিয়েছেন। বাজেটের দিন নতুন সংসদ ভবনে তৃণমূলের সংসদীয় দলের ঘরে সংসদদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছেন তিনি।